মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বাংলাদেশের অর্থনীতি, রিজার্ভ ও রেমিটেন্সে বাড়ছে চাপ, সতর্ক অবস্থানে সরকার। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কার মধ্যে বাংলাদেশের অর্থনীতি নিয়ে সতর্ক অবস্থানে যাচ্ছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক নীতিগত পদক্ষেপ এবং অর্থনীতিবিদদের পরামর্শ বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, বর্তমান কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং রেমিটেন্স প্রবাহ ধরে রাখা। প্রথমত, মুদ্রানীতিতে স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। নীতি সুদ হার আপাতত না কমানোর সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা প্রতিরক্ষামূলক অবস্থান হিসেবে দেখছেন। তাদের মতে, সুদ হার কমালে ডলারের চাহিদা বাড়তে পারে, যা রিজার্ভের উপর চাপ তৈরি করবে। একজন নীতি বিশ্লেষকের ভাষায়, এই মুহূর্তে রিজার্ভ ধরে রাখা মানে অর্থনীতির ভিত্তি ধরে রাখা। রেমিটেন্স এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে উৎসব কেন্দ্রিক সময়গুলোতে রেমিটেন্স প্রবাহ বাড়ার সম্ভাবনা থাকায় সরকার সেটিকে একটি স্বস্তির জায়গা হিসেবে দেখছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে অস্থিরতা তৈরি হলে দীর্ঘমেয়াদে রেমিটেন্স প্রবাহেও ঝুঁকি তৈরি হতে পারে। তাই প্রবাসী আয়ের উপর অতিরিক্ত নির্ভরতার পাশাপাশি বিকল্প বৈদেশিক আয় বাড়ানোর প্রয়োজনীয়তাও উঠে এসেছে। জ্বালানি খাতে সরকারের কৌশলও রিজার্ভ ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হলেও বিশ্ববাজারে মূল্য বৃদ্ধি পেলে আমদানি ব্যয় বাড়বে এবং ডলারের ওপর চাপ তৈরি হবে। এই অবস্থায় জ্বালানি মজুদ বৃদ্ধি ও দক্ষ ব্যবস্থাপনা জরুরি হয়ে উঠেছে। রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনাতেও একই ধরনের সতর্কতা দেখা যাচ্ছে। নতুন করে কর বাড়ানোর সুযোগ সীমিত হওয়ায় করের আওতা বাড়ানো এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর দিকে নজর দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ রক্ষা করতে হলে শুধু বৈদেশিক খাত নয়, অভ্যন্তরীণ আর্থিক শৃঙ্খলাও জরুরি। এদিকে অবকাঠামো প্রকল্প দ্রুত চালু করে অর্থনৈতিক প্রবাহ বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। এতে সরকারের আয় বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার উপর চাপ কিছুটা কমতে পারে। সব মিলিয়ে সরকার এখন একটি ওয়েট অ্যান্ড ওয়াচ কৌশল অনুসরণ করছে, যেখানে রিজার্ভ সুরক্ষা, রেমিটেন্স প্রবাহ এবং বিনিময় হার স্থিতিশীল রাখাই প্রধান লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে, এই তিনটি সূচকই আগামী দিনের অর্থনৈতিক স্থিতিশীলতার নির্ধারক হবে। এখন প্রশ্ন, যদি বৈশ্বিক অস্থিরতা দীর্ঘায়িত হয়, তাহলে এই প্রতিরক্ষামূলক কৌশল কতটা টেকসই হবে? আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।